হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে দেখো রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম। আর এতটাই গরম পড়েছে, মানে কি বলবো, কোনো খেতেই ইচ্ছে করছে না। আগের দিন তো পনির করেছিলাম, কিন্তু আজকে ভাবলাম একটু হালকা পাতলা কিছু করি। আর হালকা পাতলা মানেই হবে আলু সেদ্ধ, ডাল, আলু সেদ্ধ, ডিমের ভুজিয়া, পাঁপড় ভাজা, এগুলো হলে আর কিছু লাগবেই না, তাই না? তার জন্য দেখো যেমন কথা তেমন কাজ। ভাত বসিয়ে দিয়েছি আমি ওদিকে। আর আমাদের তো আলু ভাতে মানে হচ্ছে সমস্ত সবজি দিয়ে আলু ভাতে দারুণ লাগে খেতে। মানে এই আলু মালাটা মশলা দিয়ে ভাজা হয় তো দারুণ টেস্ট হয়, যার জন্য ওরকমইভাবেই করবো আজকেও। তো দেখো সবজি বলতে আমি দিয়েছি আলু, তারপরে পটল, কুঁদরি, ভেন্ডি, আর একটা নতুন সবজি দেবো আজকে হচ্ছে ঝিঙে। ঝিঙে দিয়েও আলুমালা করবে, দারুণ লাগে খেতে। আর এই আলুমালাটা সবজি দিয়ে করা হয়, তো এই জন্য এই আলুমালাটা যদি মশলা দিয়ে একটু না ভেজে নাও না কড়াই, তাহলে খেতে একদমই টেস্ট লাগবে না, ভালো লাগবে না। যার জন্য আমরা মশলা দিয়ে একটু ভেজে নিই। তো এই যে দেখো এখানে ভেন্ডি কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, কুঁদরি কেটে নিয়েছি, আর আলুও কেটে নিয়েছি, আর ঝিঙ্গাও কেটে নিলাম। তো এদিকে দেখো এবারে সবজিগুলো আমি আগেই চালটা ধুয়ে ছেড়ে দিয়েছিলাম, তো এখন সবজিগুলো দিয়ে দেবো ভাতে। তো এদিকে দেখো আলু, তারপরে তোমার পটল, কুঁদরি, তারপরে ঝিঙে, এগুলো সব আগে দিয়ে দেবো, কিন্তু ভেন্ডিটা এখন দেবো না। ভেন্ডিটা যেহেতু নরম, তো আর বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যার জন্য ভাতটা ফুটে এলে তারপরে দেবো। তো এইদিকে দেখো আমি ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি ডালটাও সেদ্ধ বসিয়ে দিলাম। তো এই যে দেখো মসুর ডাল, আর আমাদের বাড়িতে মসুর ডালই খাওয়া হয়, মুগ ডাল তেমন একটা খাওয়া হয় না। তো এই যে ডাল আর 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে ডালটা ওদিকে সেদ্ধ হোক, আর এদিকে ভাতও হতে থাক। এদিকে তো তখন আমি মশলাগুলো করে নেব। মশলা বলতে ওই পেঁয়াজ, একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। কারণ এই যে আলু মাখাটা করবো, আলু মাখায় একটু আদা রসুন আমি একটু থেতো করে দেবো, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর তো পেঁয়াজটা আমার ডিমের ভুজিয়া হবে, পেঁয়াজ লাগবে, টমেটোও লাগবে, তারপরে ডাল করবো আজকে, পেঁয়াজ ডাল করবো, যার জন্য পেঁয়াজটাও লাগবে আমার। তো এই জন্য দেখো পেঁয়াজ সব কেটে নিয়েছি আমি, রসুনও ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা আদাও কেটে নিলাম। আর এদিকে দেখো টমেটো কেটে নিচ্ছি। আর টমেটো আমি 2টো মতো নিয়েছি, কারণ ডিমের ভুজিয়া করবো তো, তাই 2টো টমেটো লাগবে, তার জন্য 2টো মতো টমেটো নিয়ে নিয়েছি। তো এখন দেখো ছোটো ছোটো করে টমেটোগুলো কেটে নেব, দিয়ে যেহেতু ডিমের ভুজিয়া করবো তার জন্য একটু ছোটো ছোটো করেই কাটবো। তো এই টমেটো আমার একটা কাটা হয়ে গেছে, তো আরেকটা কেটে নিচ্ছি। আর এদিকে তো সমস্ত মশলা আমার করা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত বের করে নিয়েছি। আর এদিকে এখন কয়েকটা 4-5টা মতো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি আমি। আর এই লঙ্কাগুলো এতটা রাগ কি বলবো বন্ধুরা, মানে এই জন্য বেশি দেবো না, অল্পই দেবো। তো এদের লঙ্কা টঙ্কা সব কাটা হয়ে গেছে। এদিকে দেখো আমি আগে রসুনটা থেতো করে নিচ্ছি, যেটা আমি ডালে দেবো। আর মসুর ডালে একটু পেঁয়াজ রসুন যদি দেওয়া হয় না, তাহলে তার টেস্ট আরও বেশি ভালো হয়, যার জন্য আমি যখনই মসুর ডাল করি আমি পেঁয়াজ আর রসুন দিই। আর এদিকে আদা রসুনটাও থেতো করে নিলাম, যেটাই আমি আলু মালাই দেবো, তার জন্য দেখো আদা রসুন থেতো করে নিচ্ছি। এদিকে টমেটো, লঙ্কা, পেঁয়াজও আমার কাটা কমপ্লিট। এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো হাতের কাছে তেমন কিছু না পেয়ে বাটিটাই পেলাম, তাই আর অত কিছু মানে ডাল ঘাঁটার জন্য কিছু আর খুঁজে না পেয়ে আমি বাটিটা দিয়ে ডালটা ঘেঁটে নিচ্ছি। আমি হাতের কাছে যখন যেটা পাই সেটা দিয়ে আমি কাজ চালিয়ে নিই। তো এদিকে দেখো ডালটা আমার হয়ে গেছে, তো ডালটা ভালো করে ঘুটে জল দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার ভাতে সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে, তো ভাতটাও হয়ে গেছে, যার জন্য আগে থেকে আমি সবজিগুলো বের করে নিই, নাহলে ভাতটা গড়িয়ে দেওয়ার পর না আর সবজি ভাতটাতে অনেকটা অসুবিধা হয়ে যায়। তার জন্য আমি ভাতটা হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে সবজিগুলো বের করে নিই। তো এতে ধরো সবজিগুলো সব বের করে নিচ্ছি এক এক করে আমি। তো আর সবজিগুলো বের করে নিয়ে তারপরে ভাতের মাঠটাও আমি গড়িয়ে নেব, যেহেতু ভাতটা আমার হয়ে গেছে। এদিকে ধরো ভেন্ডি, তারপরে পটল, কুঁদরি, ঝিঙে, আলু সমস্ত সবজি আমার ভাতের সাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আলুগুলো এখন বের করে নিচ্ছি, সমস্ত সবজি আমার বের করে নেওয়া হয়ে গেছে, এখন আলুগুলো বের করে নিচ্ছি আমি। এদিকে ভাতটা তো হয়ে গেছিলো, তো সমস্ত সবজি বের করে নিয়ে ভাতের মাঠটাও আমি এখন গড়িয়ে নিচ্ছি। আর আমার ছেলেকে বসিয়ে দিয়েছি দেখো, এই যে সবজিগুলো সেদ্ধ করেছিলাম ওইগুলো মাখার জন্য। ও গরমগুলো হাতে মাখতে পারবে না, তার জন্য যে দেখো আমি যে হামান দস্তায় আমরা কিছু ছেঁচাছেঁচি করি, ও দানাটা নিয়ে ও মাখিয়ে নিচ্ছে সমস্ত সবজিগুলো। এদিকে দেখো কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছে, মানে বিনা হাত লাগিয়েই। তো এদিকে দেখো এদিকে আমি মানে কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, তেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কার কুচি, কারণ এখন করবো ডিমের ভুজিয়া আমি। তো এদিকে ধরো পেঁয়াজ লঙ্কা টমেটো ভালো করে আমি ভেজে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো ফাটিয়ে, তো 3টে মতো ডিম নিয়েছি, তো ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো। তারপরে একদম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব ডিমের ভুজিয়াটা। আর আমার গরম ভাতের সাথে ডিমের ভুজিয়া আলু সেদ্ধর সাথে যদি থাকে
থাকে না, আর কিছু লাগবেই না। তো এই জন্য ডিমের ভুজিয়া করে নিচ্ছি। আর গরমে মাছ টাছ মাংস টাংস ডেলি খেতে ভালো লাগে না প্রতিদিন, তাই জন্য আজকে একটু হালকা পাতলার উপরেই রান্নাবান্না করছি। তো এদিকে ধর ডিমগুলো আমার সমস্ত ফাটিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ডিমটা ভালো করে ছোটো ছোটো করে আমি ভেজে নেব পেঁয়াজ লঙ্কা টমেটোর সাথে। তো লাস্টে নামানোর সময় দিয়ে দিলাম একটু জিরে। আর যে কোনো ভাজা জিনিসে যদি একটু গোটা জিরে দেওয়া হয় না, তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমাদের তো বেশ ভালোই লাগে, তার জন্য আমি দিই। তো এই যে দেখো ডিমের ভুজিটা আমার বেশ সুন্দর ঝুড়ো ঝুড়ো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে হয়ে গেছে। তো যে এখন ডিমের ভুজিয়াটা আমি নামিয়ে নিচ্ছি, তারপরে বাকি রান্নাগুলো করে নিতে হবে, যেহেতু আস্তে আস্তে অনেকটা বেলা হচ্ছে আর রান্নাঘরে অনেকটা পরিমাণে গরমও লাগছে। এদিকে দেখো ডিমের ভুজিয়াটা আমার হয়ে গেছে, কালারটাও দেখো দারুণ এসছে। তো এখন দিয়ে দিলাম কড়াইয়ে তেল, দিয়ে দিচ্ছি এখন 4টে মতো শুকনো লঙ্কাটা দেবো আমি আলু মলাই। তার জন্য শুকনো লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি আগে, ভেজে তারপরে গুঁড়ো করে নেব। তারপরে দিয়ে দেখো পেঁয়াজ কুচি, তারপরে লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন হালকা একটু ভেজে নেবো আমি পেঁয়াজটা। আর আলু মাখায় পেঁয়াজ একটু বেশি করে ভাজবো না, হালকাই ভাজবো। আর এদিকে যে আদা রসুনটা থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আদা রসুনটা একটা সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে আসবে, তখন দিয়ে দেবো গুঁড়ো মশলা বলতে আর কি দেবো, নুন আর হলুদ, আর কিছুই দেবো না, লঙ্কার গুঁড়ো দেবো না, জাস্ট কাঁচা লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা ভেজেছি তাতেই হয়ে যাবে। তো এদিকে দেখো আমার পেঁয়াজ আর আদা রসুনটা ভাজা হয়ে গেছে, গন্ধটা বেশ সুন্দর বেরিয়ে এসছে। এখন দিয়ে দিলাম ওই যে সেদ্ধ করে রাখা সবজিগুলো, আলু আর সবজিগুলো দিয়ে এখন ভালো করে আমি তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নেব আমি সেদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলো। তার মধ্যে দেবো আবার যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো এখন ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো এই যে দেখো শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল লাগবে, খেতে বেশ ভালোই লাগবে। আর এদিকে দেখো আমি আর এটা সবথেকে মেন মশলা হচ্ছে এই মাখাটা, আলু মাখাটা, আর হচ্ছে ভেজে রাখা জিরের গুঁড়ো যদি না দেওয়া হয় তার টেস্ট একদমই আসবে না আর ভালোও লাগবে না। তো দিয়ে দেখো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি আলু মাখাটা গরম করে নিয়েছি, বেশ সুন্দরভাবে হয়ে গেছে কষানো আমার। তো এই যে দেখো নামিয়ে নিচে, আর কড়াই থেকে কত সুন্দরভাবে ছেড়ে এলো দেখতেই পেলে, কড়াই এতটুকুও লেগে থাকেনি, বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে আমার আলু মাখাটা। আর দিয়ে এবার দেবো ডাল করব, তার জন্য ডালে এখন সমস্ত ফোড়ন দিয়ে দেবো। আর আমাদের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে একটু প্লিজ লাইক করে দিও, বেশি বেশি করে ভিডিওগুলো আমার শেয়ার করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন দেখছো আমার ভিডিওগুলো একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকেও আমাদের একটু সাপোর্ট করো, তোমাদের একটা সাপোর্টই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। তো এদিকে দেখো আমি সমস্ত ফোড়ন দিয়ে দিয়েছি, মানে 5 ফোড়ন, পেঁয়াজ, লঙ্কা, আর দিয়েছি একটু রসুন কুচি, দিয়ে এখন ভালো করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে রসুনটাকে। এবার এই যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, তো এই যে দেখো ডালটা এখন আমি দিয়ে দেবো। তো ডালটা দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপরে নামানোর সময় দেবো একটু জিরের গুঁড়ো। আমি যে কোনো জায়গায় মানে জিনিসে একটু জিনিসটা একটু পছন্দ করি, জানো তো। আর ডালে যদি একটু জিরে গুঁড়ো দেওয়া হয় না, টেস্টটা আরও ভালোই হয়। তো দিয়ে ধরো জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এখন ডালটা আমার ভালো করে ফুটে গেছে। তো এই যে ডাল হয়ে গেছে আমার, মানে দুপুরের জন্য রান্নাবান্না কমপ্লিট, শুধু পাঁপড় ভাজাটা বাকি আছে, সেটা খাওয়ার সময় একদম ভাজবো আর খেতে বসবো। তো এদিকে তো ডালও হয়ে গেছে, আর এদিকে আমার খাওয়ার দাওয়ার বেড়ে নিয়েছি আমি, ডিমের ভুজিয়া, আলু মাখা, ডাল, আর এদিকে দেখো পাঁপড়টাও ভেজে নিয়েছি, ঠিক খাওয়ার সময় পাঁপড়টা ভেজে নিয়েছি। গরম গরম পাঁপড় ভাজা দারুণ লাগবে খেতে, গরম ভাতের সাথে, ডালের সাথে, আজ মজা হয়ে যাবে। আজকে মানে গরমের একটা সুন্দর মানে ধুমধাড়াকা রেসিপি করেছি অনেকগুলো। তো ডাল করেছি একদম হালকা পাতলা, যেটা খেলে একদম শরীর পুরো ঠান্ডা, মন পুরো ঠান্ডা, একদম পরিষ্কার। কি বলবো, সেটা মসুরির ডাল করেছে। ও, আর এইখানে আমরা যেটা বলি মানে আলু মাখা। তো আলু শুধু আলু নয়, এটা সবজি দিয়ে পটল, ঢেঁড়স, কুঁদরি, ঝিঙে এইসব দিয়ে একদম মশলা দিয়ে একটু আদা রসুন পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর করে একদম কি বলবো সে আগের মতো হয়েছে। আর এখানে ভুজিয়া হয়েছে আর পাঁপড় ভাজা। তো অনেক কথা বলে ফেললাম, বেলাও হয়ে গেছে, এখন খাওয়া যাক। অনেকদিন হয়ে গেল ডাল খাওয়া হয়নি। তো সত্যি কথা বলতে কি মানে আমার ছেলের তো একদম ফেভারিট, এটা হচ্ছে আলু মাখা। আমরা ঘরোয়া কথায় বলি আলু মলা। ও বাবা, কি সুন্দর নাম। গোদা বাংলা মানে আধা বাঙালি, তো গোদা বাংলায় কথা বলি। তোমরা এটা এত সুন্দর লাগে সত্যি। আমাদের তো পটল ঢেঁড়স একদম সুন্দর করে বলছিল আলু, শুধু আলু দেবে, শুধু আলু দিয়ে খাবো না। আমরা একদম সেদিনকের মতো মশলা দিয়ে করো, খুব সুন্দর টেস্টি, একদম চপের মশলার মতো গন্ধ আসছে। আর বলবো কি, জিরে এমন একটা জিনিস মানে
তরকারিতে বলো, এই আলু মাখাতে বলো, দিয়ে দিলে তার যে একটা গন্ধ, এত সুন্দর টেস্ট বলার নেই সত্যি। একটা পাঁপড় খাওয়া যায়, একদম কড়মড় মচমচে তাজা। ডাল আলু মাখা পাপড় ভাজা, আর কিছু লাগবে না বলো। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে বিকেলবেলা আমরা দেখো খোলা মাঠে একদম কি বলবো হাওয়া, ঘুরতে বেরিয়েছি মাঠে, একদম বাড়ির সামনে তো, তাই হাওয়া দিচ্ছে দক্ষিণা হাওয়া, ঝড়ের মতো হাওয়া। তো আজকে দুপুরের পর থেকে মানে মেঘ করেছে হালকা, আশা করি বৃষ্টি হবে না। আর এই যে সামনে যাচ্ছে দেখো, এই যে সামনে যাচ্ছে, কে যাচ্ছে? তুমি কে? না, কি বলছে আমার দাদু। তো তোমাদের দিদিভাই যাচ্ছে, এই যে সামনে দেখো ফাঁকা মাঠে হাওয়া দিচ্ছে, পেঁপে একটা ছোট্ট পেঁপে পেকেছে। তো আমরা চলে এলাম এখানে শর্ট ভিডিও করব, এলাম বলে দেখতে পেলাম, কিন্তু শর্ট ভিডিও করতে চলে এলাম। প্রায় তো আমাদের সেই আমবাগানে করি, না হয় সেই বাড়ির সাইডে, রান্নাঘরের সাইডে। তো আজকে চলে এলাম একটু আমাদের সেই মানে মাঠে একদম। তো একটা পেঁপে এই যে পেকেছে দেখো গাছে, যাও এই জঙ্গল ঢুকনি ছোট্ট একটা পেঁপে পেকেছে, গর্ত আছে আসতে। তো আমার ছেলে দেখো পেঁপেটা পাড়তে গেছে, বানর খেয়ে নিত আজকে। দেখি ছোট্ট পেঁপেটা দেখো কি সুন্দর পেকেছে দেখো। তো এর আগে অনেকগুলো পেঁপে, অনেকগুলো আস্তে লাগলো করে, মালাইচা কি ঘুরে যাবে, জাম মারা নয়। তো এই দেখ মাটিগুলো শক্ত হয়ে গেছে না, জমিনের মাটিগুলো, গাড়ির চাকার দাগ। এই যে তো আখ গাছগুলো বেশ, দেখি কতটা ছিলেছে, এ বাবা রে। তো আখ গাছগুলো দেখো বেশ সুন্দর হয়েছে, মানে ঝাড় হয়ে গেছে। তো মাঠে চলে এলাম, আমাদের মাঠের আজকে দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা, এত সুন্দর লাগছে বলার নেই। আর আমাদের বাড়িটা একদম মানে কি বলবো, গ্রামের একদম ফার্স্ট এদিকে। আর আমাদের বাড়ির সামনে কোনো বাড়ি নেই, আমাদের এখানে দুটোই ঘর দেখিয়েছি তোমাদেরকে, আমাদের জেঠুদের ঘর আর আমাদের ঘর। জেঠুদের ঘরে তো কেউ থাকে না, সবাই চলে গেছে ওখানে বাড়ি করে। কোথায় এইখানে ফাটাবে নাকি? তো আমাদের বাড়িটা একদম ফাঁকা জায়গায়, কি সুন্দর দেখো, এত সুন্দর লাগছে বিকেলের পরিবেশটা, খুব সুন্দর লাগছে। তো দেখো পেঁপেটাকে গাছ থেকে পেড়ে নিয়ে এলো, ফাটিয়ে দিল আমার ছেলে। ঘরে গেলে তো খাওয়া হতে পারে। তো এই পেঁপেগুলো প্রচুর মিষ্টি, তো এটা খুব ছোট সাইজের ছিল, জুস বের করে খাচ্ছে। মিষ্টি, তো মিষ্টি হবে না, গাছের ফল তো, বিনা সার ওষুধের, একদম লাগানো। এখানে এই যে এখানে একটা পেঁপে গাছ আছে, এটাতে পেঁপে খাওয়া হয়ে গেছে। তো আর একটা গাছ ছিল, এটা বাতাসে একবার, এই যে দেখো এইদিকে একটা গাছ ছিল, এটা পড়ে গেছে। তো এই গাছটা অনেক আগে নষ্ট হয়ে গেছে, এটাতে পেঁপে হয়েছিল, পেঁপেগুলো খাওয়া হয়ে গেছে। তো গ্রীষ্মকাল এসে গেছে, মানে এটা ফাঁকা জায়গা তো, গরম হাওয়া দিচ্ছে, যার জন্য পেঁপে গাছগুলো সব ঝিমিয়ে যাচ্ছে। আর কিছুদিন গেলে আবার যখন গরম বাতাস বইবে, জ্যৈষ্ঠ মাসে গরম বাতাস বইবে যখন, তখন কিন্তু সত্যি কথা বলতে কি গাছপাতাগুলো, আমাদের এই পাতাগুলো দেখবে গাছের পুরো যেন জ্বলে যাবে। আর দুপুরে মানে সকালবেলা 9টার পরে, 9টা-10টার পরে কিন্তু আর বেরানো যাবে না ঘর থেকে, এত গরম বাতাস বইবে। তো এখন কয়েকদিন মানে তেমন একটা মানে গরম নেই। তো বন্ধুরা, আমার ছেলে আর তোমাদের দিদিভাই দেখো পেঁপে খেয়েছে এখানে, আর হাত ধুবে, এখানে তো জল নেই। আমার ছেলে কোথায় নামলো দেখো, ওই পড়বি যে, তো হাত ধরো না, এই দেখো হাতে করে বুদ্ধি দেখো, শর্টকাটে বুদ্ধি, আস্তে। তো খুব সুন্দর লাগছে এই পাটটা দেখো, এত সুন্দর।
আর এই বাগানটায় এখানে বসলেও এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা আমাদের জেঠুদের ঘরে পুকুর। তো আম গাছ এগুলো, এই আম গাছের নিচে এগুলাই বসলে দেখো কত সুন্দর পরিষ্কার। তো বানরগুলো এখানে বসে বসে দেখো পরিষ্কার করে দিয়েছি। ওরা এখানে বসে বসে উকুন বাছে। আমি সেদিনকে সকালবেলা খাঁচি নিয়ে দাঁত মাজতে এসেছিলাম এখানটায়, তো দেখতে পেয়েছিলাম কত সুন্দর পরিষ্কার দেখো গাছের তলাগুলো এখানে। তো এত সুন্দর হাওয়া দেখো, সামনে একদম খোলা মাঠ, খুব সুন্দর হাওয়া দেয় এখানে বসলে। তো বন্ধুরা কোথায় বসেছি দেখো, একদম একদম জমিনে। মাঠে বেশ সুন্দর বাতাস দিচ্ছে, তাই একটু এসে মাঠে বসলাম, বাড়িতে কাজ বাজছে। তো একটু বসা বলতে একটু বসা নয়, আমরা এসেছি কাজের জন্য, সেটা হচ্ছে শর্ট ভিডিও করতে এসেছিলাম। তো শর্ট ভিডিও হয়ে গেল, 2-3টে হয়ে গেছে। তো বসেছি এখানে, এই যে আমাদের ম্যাডাম বসেছে। मैडम जी कैसे हो? अच्छी हूँ। बस ठीक तो ঠিক আছে। তো তো আমরা বাড়ি চলে যাব এখনই। বাড়ি গিয়ে আমি আবার যাব ওইদিকে খেলার মাঠের দিকে, ভিডিও টিডিও করব। তো কি বলবো, এত সুন্দর লাগছে সত্যি মাঠের হাওয়াটা। তো মাঠে এখানে বসছি, বসার জায়গা আরও ভালো ভালো রয়েছে আমাদের গাছের তলায়। তো ওখানে বসিনি, যেহেতু এখানে ভিডিও করছিলাম তাই এখানে বসে পড়লাম। এই দেখো জমিনে, একদম কি বলবো, আমাদের সেই জমিনে খুব সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, যেতে ইচ্ছে করছে না সত্যি, কি বলবো। বাতাস এত সুন্দর দিচ্ছে, মানে এখান থেকে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে, উপায় তো নেই। যেহেতু আধা ঘন্টার মতো হয়ে গেল আমরা এসছি এখানে, তো বাড়ির একদম সামনে। কাঠ দেখো এখান থেকে গুছিয়েছে, কি বলবো। আর দেখো মাঝখানটায় কিছু নেই, একদম নৌকার মতো হয়ে গেছে। তো এটা এইখান থেকে গাছের তলা থেকে এইখানে পড়েছিল, ওখান থেকে গুড়িয়েছে। তো ওটা নিয়ে যাবে ঘরে। তো জ্বালানি গুছিয়ে নিয়েছে। আর এই যে দেখো আমাদের মাঠে যে ধান পড়েছিল, কত সুন্দর ছোট ছোট দেখো যে ধান গাছগুলো উঠেছে, সবুজে সবুজ লাগছে। আরও বৃষ্টি হলে এগুলো আরও বড় হয়ে যাবে, দেখতে খুব ভালো লাগবে। কি পরিমাণে ধান পড়েছিল মাঠে দেখো, আমার এই দুটো জমিতে এত ধান পড়েছিল, কত গাছ উঠেছে দেখো, ধান গাছ এগুলো। ওইদিকে মাঠে দেখো ভর্তি, পুরো সবুজে সবুজ, কত ধান মাঠে পড়েছে আমার। এদিকটায় দেখো, এগুলো সব ধান গাছ। তো এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আমাদের গুড্ডুকে একটু নিয়ে যাব আমি, ওকে বিকেলবেলা একটু 10-15 মিনিট রাস্তার দিকে এইদিকে নিয়ে আসতে হয়, তো ওকে একটু ঘুরিয়ে নিয়ে যাব।